নমস্কার দর্শক বন্ধুরা, শিবশ্রী অনলাইন জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করছি আপনারা কিভাবে আপনার বাড়ির পর্চা বা রেকর্ডটি কিভাবে আবেদন করতে পারবেন অনলাইনে। কোনো সাইবার ক্যাফে না গিয়ে বা কোথাও না গিয়ে আপনারা কিভাবে আপনার বাড়িতে বসে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে বের করতে পারবেন, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি। তো চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। আমার কম্পিউটার স্ক্রিনে আসার পর আমার যে কম্পিউটারের যে গুগল ব্রাউজারটি অর্থাৎ ক্রোম ব্রাউজারটি আছে সেইটা আমি কিন্তু ওপেন করে নেব। আপনাদের যে ব্রাউজারটি ভালো লাগে সেই ব্রাউজারটি ওপেন করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি কিন্তু ওপেন করলাম। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমি গুগলের সার্চ বাটনে আমি কিন্তু বাংলার ভূমি বা ল্যান্ড এই অপশানটি কিন্তু সার্চ করব। তো আমি ল্যান্ড অপশানটি কিন্তু সার্চ করছি। তো সার্চ করার পর আমার স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার স্ক্রিনেও একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে প্রথম অপশানটি বাংলার ভূমি বা ল্যান্ড যে অপশানটি আছে সেই অপশানটির ওপর ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা একটু লোডিং নেবে, লোডিং নিয়ে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে সাইন আপ বা লগ ইন হতে হবে। তো আমার একটা আইডি করা আছে, তো সেই কারণে আমি এখানে লগ ইন হয়ে আছি। তো আপনাদের যদি এই আইডিটা না করা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, কিভাবে করতে হয় সেটা আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে লগ ইন হওয়ার পর আপনারা এখানে সিটিজেন সার্ভিস বলে যে অপশানটি আছে সেই সিটিজেন সার্ভিস অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশন এবং সার্ভিস ডেলিভারি ও অনলাইন সার্ভিস স্ট্যাটাস বলে একটা কিন্তু অপশান থাকবে। তো এখানে আপনারা সার্ভিস ডেলিভারি যে অপশানটি আছে সেটাতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর রিকোয়েস্ট যে অপশানটি আছে সেই রিকোয়েস্টের ওপর কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে পেজটি একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে। এখানে ডিসক্লেইমার বলে একটা অপশান আসছে, সেটা আপনারা পড়বেন, না হলে আপনারা কিন্তু এক্সিস্ট করে দেবেন। তো এক্সিস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে ডিস্ট্রিক্ট, যে আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টটি কিন্তু সিলেক্ট করবেন। আমি যেহেতু পূর্ব মেদিনীপুরে বাস করি তো পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম। এখানে আপনার যে ব্লকটি হবে সেই ব্লকটি কিন্তু ক্লিক করবেন। আমার ব্লক হচ্ছে কন্টাই 3, তো কন্টাই 3 আমি কিন্তু ক্লিক করব। এবার মৌজা, এবার আপনি যে মৌজাতে বাস করেন, এখানে মৌজা বলতে আপনার গ্রাম, আপনার গ্রামের নামটি কিন্তু এখানে বসাবেন। তো আমার যে গ্রামের নাম আমি সেই গ্রামের নামটা কিন্তু বসাবো। নতুবা আপনারা কিন্তু যে আপনার যে পুরনো রেকর্ড বা আপনার যে দলিল আছে সেখানে মৌজা বা জেল নম্বর বলে যে অপশানটি আছে সেই জেল নম্বরটা বসালেও কিন্তু হবে। তো আমি এখানে আমার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে খতিয়ান নাম্বার, এখানে আপনার রেকর্ড বা আপনার যে দলিল বা পর্চাটি আছে সেইখানে কিন্তু খতিয়ান নম্বর অপশানটি কিন্তু আছে। তো সেই খতিয়ান নম্বরটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। আমি এখানে আমার খতিয়ান নাম্বারটি কিন্তু বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে ফার্স্ট নেম, আপনার যে পর্চাটি যার নামে আছে, যদি আপনার নামে থাকে তো আপনার নামটি বসাবেন, বা আপনি যার নামে করছেন সেইটা কিন্তু এখানে বসাবেন। তারপর লাস্ট নেম যেটা হয় সেটা বসাবেন। এইটা বসানোর পর আপনি যে আপনার ওর ফাদার কি হাজব্যান্ড কি আদার্স যে আছে তার নামটি এখানে বসাবেন। বসানোর পর অ্যাড্রেস, এখানে ফার্স্ট অ্যাড্রেস আপনার গ্রামের নাম, সেকেন্ড অ্যাড্রেস আপনার কোনো পোস্ট অফিস বা থানা, এবং তারপর হচ্ছে আপনার পিনকোড এটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসাবেন। ক্যাপচার কোডটি বসানোর পর এখানে তারপর হচ্ছে কি ক্যালকুলেট ফ্রি, এখানে ক্যালকুলেট ফ্রি অপশানটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশন করতে যে অ্যামাউন্টটি পড়ছে সেই অ্যামাউন্টটি কিন্তু আপনাদের সামনে এই এই যে অপশানটির নিচে কিন্তু শো করবে। তো এখানে শো করবে, একটু পেজটা লোডিং নিতে একটু সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে। তো এখানে সার্চিং হলো, সার্চিং হওয়ার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনারা সেভ করে রাখতে পারেন, এবং হচ্ছে কত পেজ আছে অ্যাপ্লিকেশনটি করলে রেকর্ডটা বা পর্চাটা কত পেজে হবে সেটা দেখাবে, এবং এখানে এইটা অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা পড়ছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে এই অ্যাপ্লিকেশনটা করতে 40 টাকা পড়ছে। তো এবার হচ্ছে পেমেন্ট, কিভাবে আপনারা পেমেন্ট করতে, গ্রিপস পোর্টালের মাধ্যমে কিন্তু পেমেন্টই হবে। সরকারি কিন্তু গ্রিপস পোর্টালের মাধ্যমে পেমেন্ট হয়। তো এখানে নেট ব্যাংকিং করতে পারেন,
কাউন্টার পেমেন্ট করতে পারেন, বা হচ্ছে ডেবিট কার্ড, বা হচ্ছে এসবিআই ইপে করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্টেড করব, যদি আপনারা ইউপিআই করতে চান তাহলে এসবিআই ইপে অপশানটি যে আছে সেটার উপর ক্লিক করবেন, করে আপনারা কন্টিনিউ করবেন। এখানে কন্টিনিউ করার পর আপনাদের সামনে আবার একটি কিন্তু পেজ ওপেন হবে। এই পেজে আপনাদের কিন্তু পেমেন্টের একটা স্ট্যাটাস কিন্তু দেখাবে, ডিসক্লেমার দেখাবে। এটাতে ক্লিক করবেন, পড়লে পড়বেন, না হলে কিন্তু এটা এক্সিস্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা কন্টিনিউ যে অপশানটি আছে সেই কন্টিনিউ অপশানটাতে কিন্তু ক্লিক করবেন। তো এই কন্টিনিউ অপশানে আপনি এখানে যা কিছু যে পড়তে পারেন, না পড়লেও কোনো অসুবিধা নেই, কি এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাদের সামনে আবার একটা এরকম গ্রিপসের পেমেন্ট পেজটি কিন্তু চলে আসবে। এখানে গ্রিপসের পেমেন্ট পেজটি আসার পর এখানে আপনাদের রেফারেন্স নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার ইত্যাদি সব কিছু দেখাবে। যদি আপনারা এটা পড়তে চান পড়বেন, তা না হলে কিন্তু এখানে যে চেকমার্ক অপশানটি আছে সেই চেকমার্কের অপশানে কিন্তু ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরপর যে নেক্সট অপশানটি আছে সেই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটা অপশান আসবে, এখানে আপনার পেমেন্ট মোড, এখানে এসবিআই ইপে যে অপশানটি আছে সেটা ক্লিক করবেন এবং পে থ্রোতে আপনার পেমেন্ট গেটওয়ে ব্যাংক বলে অপশানটিতে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশানটিতে ক্লিক করবেন, করার পর এখানে যে জিআরএন নাম্বারটি দেখাচ্ছে এটা কিন্তু আপনারা নোট করে রাখবেন, এটা কিন্তু আপনাদের কাজে লাগবে। তো এখানে জিআরএন নাম্বারটি নোট করার পর এখানে যে ওকে বাটনটি আছে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে কিন্তু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর আপনারা কিন্তু দেখতে পাবেন যে একটি চেক মার্ক বা নেক্সট বাটনটি কিন্তু আছে। তো এখানে পে নাও বলে একটা অপশান কিন্তু আছে। তো পে নাও অপশানে আপনারা ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এসবিআই ইপের পেমেন্ট অপশানে নিয়ে চলে আসবে। তো এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং করতে পারবেন, ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবেন, ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন, এনইএফটি করতে পারবেন এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্টের মাধ্যমেও কিন্তু পেমেন্টটি করতে পারবেন। তো আমি এখানে ইউপিআইর মাধ্যমে কিন্তু পেমেন্টটি করব। তো ইউপিআইতে সিলেক্ট করব এবং কিউআরের মাধ্যমে পেমেন্টটি করব। তো কিউআরটি হচ্ছে অপশানে ক্লিক করে পে নাও অপশানে ক্লিক করব। এখানে পে নাও অপশানে ক্লিক করার পর দর্শক বন্ধু এখানে এসবিআই ইপের একটা কিউআর কোড এখানে প্রদান করবে। তো এই কিউআর কোডে আপনারা কিন্তু স্ক্যান করে অটোমেটিক কিন্তু পেটি করে দিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তো এখানে আমি পেমেন্ট অপশানে এই কিউআর কোডটিকে কিন্তু স্ক্যান করে আমি কিন্তু পে করছি। তো এখানে ৪ মিনিট মানে ৫ মিনিটের কাছাকাছি কিন্তু আপনাদেরকে এই অপশানটি দেখাবে। তো এই অপশানটি দেখানোর পর আপনারা পেমেন্ট করবেন। পেমেন্টটি হয়ে যাওয়ার সাথে, সাথে আপনাকে কিন্তু গ্রিপসের আরেকটি পেজে কিন্তু নিয়ে যাবে। তো এখানে নিয়ে আসার পর এখানে পেমেন্ট সাকসেসফুল বলে অপশানটি আসবে। এখানে ভিউ চ্যানেল ডিটেলস দেখতে পারেন, বা আপনারা ডাউনলোড চ্যানেল বলে অপশানটি যে আছে সেটাতে ক্লিক করবেন। তো ডাউনলোড চ্যানেলটি ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেলে সেটাকে কিন্তু আপনারা ওপেন করে আপনারা সেকেন্ড পেজে যে অপশানটি আছে সেই অপশানটি প্রিন্ট আউট করে নিতে পারেন। কারণ রেকর্ডটি কিন্তু বা পর্চাটি বের করতে কিন্তু এই জিআরএন নাম্বার ও পেমেন্ট রেফারেন্স নাম্বারটি কিন্তু লাগবে। তো দর্শক বন্ধু, এই নাম্বারটি নেওয়ার পর বা এই যে অপশানটি প্রিন্ট নেওয়ার পর আপনারা কিন্তু এটাকে কেটে পুরো ওই হোম পেজে চলে যাবেন। মানে ওই যে বাংলার ভূমির যে অপশানটি ছিল সেইখানে চলে যাবেন। সেটাতে কিন্তু গেলে আপনারা যে পেমেন্ট করেছিলেন আপনাদেরকে অটোমেটিক কিন্তু ওইখানে আপনাদেরকে কিন্তু নিয়ে চলে যাবে। তো দর্শক বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই গ্রিপস অপশান থেকে কিন্তু আপনাদেরকে ওই বাংলার ভূমির যে মেন পেজ বা হোম পেজ সেখানে কিন্তু নিয়ে আসছে। তো এখানেও কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন, এখানেও প্রিন্ট আউটেরও একটা অপশান দিচ্ছে। তো দর্শক বন্ধু, আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা আপনাদের বাড়িতে বসে কিভাবে আপনাদের যে জমির জায়গার রেকর্ড বা পর্চাটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপিত করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই রেকর্ডটিকে ডাউনলোড করতে পারবেন। তো দর্শক বন্ধু, এখনকার মতো আসছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।